প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। যে মিছিলটা দেখতেছেন, সেই মিছিলটাতে কিছু পতাকা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যে পতাকাতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই পতাকাকে পরিচিত করানো হচ্ছে কালেমার পতাকা হিসেবে। আসলে কি এটা কালেমার পতাকা? শুধু কি একটা কাপড়ের উপরে কালেমা লিখে দিলেই কালেমার পতাকা হয়ে যায়? ইসলামে কোনো হাদিসে, কোরআনে কোনো জায়গায় কি কালেমার পতাকার কোনো আকার ডিজাইন দেওয়া আছে? আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন। এই যে কালেমার পতাকা বলে দাবি করে সারা বাংলাদেশে এই কালেমার পতাকা হাতে নিয়ে শোডাউন করা হচ্ছে, মিছিল করা হচ্ছে, বলা হচ্ছে জাতীয় সংসদে এই কালেমার পতাকা উড়বে, বাংলাদেশে আর কোনো পতাকা থাকবে না, একমাত্র কালেমার পতাকাই বাংলার আকাশে বাতাসে অলিতে গলিতে সব জায়গায় থাকবে, এবং কি জাতীয় সংসদ ভবনেও। এই কালেমার পতাকা, এটাকে বলা হচ্ছে ইসলামের পতাকা। আমি ধরে নিলাম এটা কালেমার পতাকা। যদি এটা কালেমার পতাকা হয়ে থাকে, তাহলে আপনাকে আগে জানতে হবে এই কালেমার পতাকা পৃথিবীর মুসলিম দেশগুলোতে আছে কিনা। এটা তো কালেমার পতাকা। যারা এই পতাকা নিয়ে মিছিল করতেছে, শোডাউন করতেছে, বিভিন্ন জায়গায় এই পতাকা ঠাঙ্গাচ্ছেন, তাদের দাবি এটা কালেমার পতাকা। তাহলে এই কালেমার পতাকা পৃথিবীর কোন কোন মুসলিম দেশে আছে আপনারা কি জানেন? আমার জানা নেই এই কালেমার পতাকা পৃথিবীর অন্য কোনো মুসলিম দেশে আছে কিনা। তবে হ্যাঁ, আমি জানি এই কালেমার পতাকার ডিজাইন এবং এই লেখা সম্বলিত ব্যানার, এই লেখা সম্বলিত পতাকা তিনটা সংগঠন ব্যবহার করে। একটা হলো আফগানিস্তানের তালেবান, আরেকটা হলো পাকিস্তানের তালেবান, আরেকটা হলো আইএস জঙ্গি সংগঠন, এবং বাংলাদেশের হিজবুত তাহিদ নামে যে নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন আছে, তারা এই ডিজাইনের দুইটা পতাকাই ব্যবহার করে, কালো এবং সাদা। তাহলে যদি এটা কালেমার পতাকা হয়ে থাকে, ইসলামের পতাকা হয়ে থাকে, ধর্মীয় পতাকা হয়ে থাকে, তাহলে পৃথিবীর কোন মুসলিম দেশ কেন এই পতাকা ব্যবহার করে না? কেন এই পতাকা শুধুমাত্র আফগানিস্তানের তালেবান, পাকিস্তানের তালেবান, আইএস জঙ্গি সংগঠন এবং বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির ব্যবহার করে? সৌদি আরবে কেন এই কালেমার পতাকা উড়ানো হয় না? ইরানে কেন এই কালেমার পতাকা উড়ানো হয় না? এই কালেমার পতাকা কেন পৃথিবীর বৃহত্তর মুসলিম দেশগুলোতে উড়ানো হয় না? এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখতে চাই, কারণ এটা আমাদের দেশের আন্তর্জাতিক সমস্যা। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2001 থেকে 2006 সারা বাংলাদেশের 64 জেলায় বোমা বিস্ফোরণ ঘটছিল এই কালেমার দোহাই দিয়ে। মনে আছে আপনাদের? আমি সেই দিনটার কথা চিন্তা করে এই ভিডিওটা বানাইতেছি, কারণ এখানে আমাদের ইসলামের অনুভূতি, ধর্মীয় অনুভূতি, কোরআনের অনুভূতিকে কাজে লাগিয়ে এই জঙ্গি সংগঠন মাথা ছাড়াই দিয়ে উঠার চেষ্টা করতেছে। আর তাই আপনার আমার প্রত্যেকের সতর্ক হওয়া উচিত, এবং বিশেষ করে সরকারের এটার প্রতি দৃষ্টি দেওয়া উচিত। এই কালেমার পতাকা কি সত্যি ইসলামের পতাকা নাকি জঙ্গি সংগঠনের পতাকা? যদি ইসলামের পতাকা হয়ে থাকে, তাহলে বিশ্বের অন্যান্য দেশ এই পতাকা উড়ায় না কেন? তারা কি মুসলমান না? তারা কি ইসলাম ধর্মকে পালন করে না? তারা কি কোরআন পড়ে না? তারা কি নবী রাসূলকে মানে না? তারা কি আল্লাহকে মানে না? তারা কি ইসলাম ধর্মকে অনুসরণ করে না? তাহলে এই কালেমার পতাকা শুধুমাত্র আফগানিস্তানের তালেবান, পাকিস্তানের তালেবান, আইএস জঙ্গি সংগঠন এবং বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির নামে যে সংগঠন আছে, তারাই কেন এই পতাকা ব্যবহার করে? পৃথিবীর অন্য কোনো দেশ কেন ব্যবহার করে না? এই একটা প্রশ্ন আমি বাংলাদেশের মানুষের কাছে রাখতে চাই, কারণ আমি এই বাংলাদেশটাকে ভালোবাসি, আমি ধর্মকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, আমি নিজে একজন মুসলমান। আর তাই আমার দেশে আমার অনুভূতি, আমার বিশ্বাস, আমার আবেগ, আমার ধর্ম, আমার আকীদাকে নিয়ে যারা ব্যবসা করে দেশে জঙ্গি তৎপরতা বাড়ানোর চেষ্টা করতেছে, তাদের প্রতি আমি প্রতিবাদ জানাতে চাই। আর এটা হচ্ছে আমার প্রতিবাদের ভাষা। আপনারাও সতর্ক হন, সরকারকে সতর্ক হতে হবে। আর না হলে বিএনপি সরকারের নিশ্চয়ই মনে আছে 2001 থেকে 2006 সাল জঙ্গি উত্থানের যে ঘটনা বাংলাদেশে ঘটছিল, সেই কারণে বিএনপির পতনও হয়েছিল। আবারও যদি বিএনপি একই ভুল করে, তাহলে আবারও বিএনপির পতন সুনিশ্চিত। আর এবার পতন হলে বাঁচানোর মতো কেউ থাকবে না এই দেশকে, এই দেশের মানুষকে, এই দেশের ধর্মকে, এই দেশের কোরআনকে, এই দেশের ইসলামকে।
কারণ জঙ্গিরা শুধু হত্যাই করতে জানে, মারতেই জানে, ধর্মের নামে ধর্মকে ব্যবহার করে। আর তাই এই কালেমার পতাকার নামে যারা দেশে উগ্রবাদ চড়ানোর চেষ্টা করতেছে তাদেরকে সরকার রুখে দিতেই হবে, না হলে সরকারের জন্য বিপদ, দেশের জন্য বিপদ, দেশের জনগণের জন্য বিপদ, ইসলামের জন্য মহা বিপদ।